তোমরা দেখো এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসছে, খুবই সহজ একটা প্রশ্ন, প্রায় কমন প্রশ্ন বলা যায়। এটা প্রায় পরীক্ষায়, স্কুল পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় আসে ছোট প্রশ্ন হিসেবে। প্রশ্ন সহজ করে এই জন্য প্রশ্নগুলো দেয়। আমি চেষ্টা করবো এই প্রশ্নের আলোকে আরো নতুন নতুন প্রশ্ন দেওয়ার জন্য, যাতে পরীক্ষা চেঞ্জ করে দিলে তোমরা আনসার করতে পারো, কমন পাও। এই কারণে আমি একটু নতুন নতুন প্রশ্ন দেওয়ার চেষ্টা করি। কেমন? দেখো লেখা আছে 22 নম্বর প্রশ্নে, দেখো যে cos 3a = 4 cos cube a - 3 cos square a। এটা মূলত আসলে একটা সূত্র, cos 3a এর সূত্র, 3a এর সূত্র। এটা ইন্টারমিডিয়েট তোমরা পাবে। যা হোক, আমি সলিউশনে চলে যাই। দেওয়া আছে a = 30 ডিগ্রি। এই যে তোমাকে মান হিসাবে 30 ডিগ্রি দিয়ে দিয়েছে, যে এর মান 30 ডিগ্রি তুমি বসাও। তাহলে আমরা এর মান হিসেবে 30 ডিগ্রি পাচ্ছি। লেফট হ্যান্ড সাইড শুরু করলাম। লেফট হ্যান্ড সাইডে লেখা আছে cos 3a। তাহলে cos এর জায়গায় cos থাকলো, 3 জায়গায় 3 থাকলো, ইনটু a এর জায়গায় 30 ডিগ্রি বসাইলাম। ব্র্যাকেট দিয়ে আটকাই দাও। তাহলে cos কত ডিগ্রি পাচ্ছ? 90 ডিগ্রি পাচ্ছ। আর cos 90 ডিগ্রিতে রেজাল্ট কত? 0 রেজাল্ট পাবে। এটা তোমাদের মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই তারা এখনই মুখস্থ করে নাও যে cos 90 ডিগ্রি সমান 0। এইটার ব্যাপারে আমি আরেকটু বলি। আমার চার্টে যে লেকচার দিচ্ছি সেখানে বিস্তারিত বলছি। তারপর আমি একটু আরেকটু বাড়তি শেখার জন্য তোমাকে লিখে দিচ্ছি, sin 0 ডিগ্রিতে 0 পাবে, আবার cos 90 ডিগ্রিতে তুমি 0 পাবে। এটা তুমি মুখস্থ করো। sin 0 ডিগ্রিতে 0, cos 90 ডিগ্রিতেও 0। তাহলে আমরা 0 পাইলাম লেফট হ্যান্ড সাইডে। এবার দেখি রাইট হ্যান্ড সাইডের পালা। রাইট হ্যান্ড সাইডে কি অবস্থা আমরা দেখি। রাইট হ্যান্ড সাইড লিখেছে 4 cos cube a - 3 cos a। আমরা মান বসাই, 4 এর জায়গায় 4 থাকলো, ইনটু cos a কিউব। এটা তাহলে cos এর জায়গায় cos আছে, এর জায়গায় আমরা 30 ডিগ্রি লিখব, পুরাটার উপরে কিউব দিব আমরা। মনে রাখবে ডিগ্রির উপর কিউব না, পুরো মানের উপর কিউব হয়। কেমন? মাইনাস 3 জায়গায় 3, cos এর জায়গায় cos, এর জায়গায় 30 ডিগ্রি লিখে দাও। এবার দেখি কি হয়। 4 এর জায়গায় 4, cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান তোমাদের মুখস্থ থাকার কথা। তারপর যাদের মুখস্থ নেই তারা এখান থেকে মুখস্থ করে ফেলো। cos 30 ডিগ্রিতে মান পাবে √3/2, যেটা sin এর 60 ডিগ্রিতে মানটা সেম। অর্থাৎ sin 60 ডিগ্রি যে √3/2 তুমি পাচ্ছ, সেটা cos 30 ডিগ্রিতে তুমি পাবে। তাহলে এখানে আমরা বসাইতে পারবো কত? √3/2 পুরাটার উপর কিউব। কেমন? আচ্ছা, মাইনাসের জায়গায় মাইনাস, 3 জায়গায় 3, সেম এখানে cos 30 ডিগ্রি কত? √3/2। এখান থেকে মানটা মুখস্থ করে ফেলো। কেমন? এবার আসো 4 এর জায়গায় 4। এই কিউবটা √3 কে দিলে এরকম আকার ধারণ করবে, আর 2 কে দিলে 2 কিউব। তার মানে এই পাওয়ারটা লব কে দিলে এই আকার ধারণ করে, হর কে দিলে এই আকার ধারণ করে। এটা তোমরা বুঝো। মাইনাস মাইনাস, এই জায়গায় কাটাকাটি করার কোনো সুযোগ নাই। 3 আর √3 গুণ করলে 3√3 থাকতেছে, নিচে 2 জায়গায় 2 থাকতেছে। কেমন? আচ্ছা, এবার আসো এইটার ব্যাখ্যা বিশ্লেষণ করি। এখানে 4 এর জায়গায় আছে, থাকুক। এই 2 কিউব মানে 8। 2 কিউব মানে কি একটু বুঝে নি, অনেকে এই জিনিসটা বুঝে না। 2 কিউব মানে তিনটা 2 গুণ আকারে থাকতেছে, অর্থাৎ 3 সংখ্যক 2। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা আশা করি বুঝবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝে, 2 একজন বুঝে না। এবার √3 কিউব মানে কি? এই সেম থিওরিটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি। √3 এর উপর কিউব, তার মানে কয়টা √3? তিনটা √3। এই দুটো মিলে একটা পূর্ণ সংখ্যা। আর একটা হচ্ছে a কিউব, এই যে a কিউব। আর একটা যে √3, এই যে √3। এটার জন্য তোমাদের সুবিধার্থে আমি একটা কৌশল শেখাই তোমাদেরকে। এই যে রুট এর উপর কিউব দাও, কয়টা রুটে হয়? তিনটা রুটে হয়। এই যে তিনটা রুটে লিখলাম। আর দুইটা মিলে একটা পূর্ণ সংখ্যা লেখো, আর এই রুটে সাথে থাকবে। তার মানে কি? √a হোল কিউব মানে a√a। যদি 3 দাও, 3 দাও, 3√3। 4 দাও, 4√4। 5 দাও, 5√5। আশা করি বুঝে গেছো। তাহলে এরকম পাওয়ার কিউব হবে, এই আকারটা ধারণ করবে। তাহলে সেই হিসাবে এটা কি আকার ধারণ করবে? 3√3। এই যে 3√3। আমার মনে হয় কথা বলছে। 5 থাকলে আমি 5√5 লিখতাম। মাইনাস মাইনাস, 3√3 জায়গায় 3√3 আছে, 2 জায়গায় 2 আছে। এবার একটু খেয়াল করে দেখো, এখানে কাটাকাটি করার একটা সুযোগ আসছে না? এই যে এটা কাটলে 2 আসে, এখানে নিচে কত? তাহলে রেজাল্ট কত আসছে? 3√3/2 - 3√3/2।
দেখো এটা আর এটা সেম হয়ে গেছে। তো যদি সেম হয় একটা থেকে একটা বিয়োগ দিলে 0 থাকে। তুমি দেখো তুমি লেফট হ্যান্ড সাইডে যে মানটা পাইছিলা 0, রাইট হ্যান্ড সাইডে সেই একই মান পাইছো। তার মানে কি? সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বলতে দেখানো হলো শর্ট লিখবে ইংলিশে, আর বাংলা যদি লেখো দেখানো হলো লিখবে। কেমন? এই যে অঙ্কটা তোমরা বুঝছো, এটার মধ্যে করে আমরা আরো দুই একটা অঙ্ক নিই, বাসায় চেষ্টা করো সমাধান করতে পারো কিনা দেখো। আর যখন সমাধান করতে পারো তখন বুঝতে পারবে তুমি শিখে ফেলছো এটা, মুছে ফেলে যাবে। কেমন? এই দেখো, যদি আমি অপশন দিলাম 1 নাম্বার, তুমি লিখতে পারো এখান থেকে মিলাতে পারো 10 স্কয়ার 3a ইকুয়াল 4 sin স্কয়ার 3a। এটা নিতে পারো, লেখা বুঝবে আশা করি। এখানে 3a ইকুয়াল, জায়গায় ইকুয়াল আছে। এটা যখন এর মান তুমি দিতে পারো, অনেক মান দিতে পারবা, 20 দাও, দেখবে মিলবে। কেমন? 2 নম্বরে তুমি বসাইতে পারো 2 sin স্কয়ার ভি দিই, আমি ভি লিখি, তাহলে এখানে 1 মাইনাস cos 2v যখন বি এর মানটা 45 ডিগ্রি যদি লিখি আমরা, দেখবে রেজাল্ট মিলবে। এই টাইপের প্রশ্ন অ্যাভেলেবেল পাবে, তোমাদের বইগুলোতেও আছে অ্যাভেলেবেল। কেমন? 3 নাম্বার আরেকটা প্রশ্ন দিয়ে নিজে নিজে ট্রাই করো। 4 cos কিউব আলফা, এটা এটার মতোই, যেটা আমরা লিখছি ওটার মতোই হুবহু নিতে পারো। 3 sin 2 আলফা দাও, যখন এটাকে ইকুয়াল দিতে পারো, ইকুয়াল দিয়ে আমরা একটা প্রশ্ন বানাইতে পারি cos 3 আলফা, যখন আলফা এর মান কত দিবে? এর আগেরটা আমরা 30 ডিগ্রি দিছি, এটাকেও 30 ডিগ্রি দাও। দেখো আগেরটার মতোই সেম, এখানেও যেটা দিছি আমি সেটাই লিখছি একই। এখানে শুধু cos ছিল এই জায়গায়, এখানে sin 2 আলফা। তার মানে এই মানগুলো দিয়ে তুমি ট্রাই করে দেখো সলিউশন করতে পারো কিনা। যদি পারো তো শিখা পেয়ে গেলে, আর যদি না পারো আবার ভিডিওটা দেখবে, দিয়ে একবার ট্রাই করে দেখবে, অনায়াসে পারবে। আর না পারলে আমাকে মেসেজে জানতে পারবে, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। আশা করি বুঝে গেছো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।